হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড মর্নিং, সকলকে শুভ সকাল। শুরু করব আজকের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ 6ই মের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজ, যেখানে থাকছে স্ট্র্যাটেজিক্যাল ইনফরমেশন এবং পাশাপাশি থাকছে এমসিকিউ সেকশন ফর প্র্যাকটিস। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। যারা যারা ক্লাসে জয়েন করেছো অবশ্যই করে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক বা অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করোনি চট জলদি করে অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। ওকে, যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। এবং আমরা প্রতিদিনের মতো আজকেরও দিনটি আমরা শুরু করব একটি মোটিভেশনাল কোটের মাধ্যমে, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি বলেছেন যে ইউ ওয়্যার বর্ন টু উইন, ইউ ওয়্যার বর্ন টু উইন, বাট টু বি আ উইনার ইউ মাস্ট প্ল্যান টু উইন, প্রিপেয়ার টু উইন অ্যান্ড এক্সপেক্ট টু উইন। ঠিক, তো তার এই বিখ্যাত উক্তির মাধ্যমে, তার এই বিখ্যাত মন্তব্যের মাধ্যমে আমরা শুরু করলাম আজকের দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ 6ই মের ইম্পর্টেন্ট নিউজ। যারা যারা এখনো অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন কিন্তু পেয়ে যাও একদমই অন টাইমে। শুধুমাত্র তাই নয়, প্রত্যেকটা মকের লিঙ্কও অ্যাভেলেবেল থাকে তোমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো সকলে চট জলদি করে জয়েন করতে ভুলো না এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো চলো শুরু করা যাক। আমরা আজকের কি কি ইম্পর্টেন্ট হেডলাইন্স রয়েছে সেগুলো এক ঝলকে দেখে নিই। আমাদের ইম্পর্টেন্ট হেডলাইন্সের মধ্যে আজকে থাকছে যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইনগরেটস দ্য কর্পোরেট ভবন ইন কলকাতা। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মলা সীতারামন তিনি ইনগরেট করেছেন একটি কর্পোরেট ভবন। ওকে, পরবর্তী হেডলাইনে কি বলা আছে? ফর্মার ন্যাশনাল শুটিং কোচ অ্যান্ড দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি প্রফেসর সানি থমাস যিনি সম্প্রতি মারা গেছেন। পরবর্তী নিউজ, সঞ্জয় খান্না অ্যাজিউমস অ্যাডিশনাল চার্জেস অ্যাজ সিএমডি অফ বিপিসিএল। আমরা ডিটেল নিউজ দেখবো অবশ্যই করে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম একটা অ্যাপয়েন্টমেন্ট নিউজ। নেক্সট হচ্ছে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্প্রতি অ্যাপয়েন্ট করেছে রাকেশ ভার্মাকে অ্যাজ আ ডিরেক্টর জেনারেল অফ IIIM এবং আশিস গোয়েলকে অ্যাজ আ ডিরেক্টর জেনারেল অফ মিডিয়া। নেক্সট থাকছে কি? Ganeshwar Kumar Singh appointed as DG বা Director General of IICA। IICA এর ডিজি এবং সিইও হিসেবে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হয়েছে গণেশ্বর কুমার সিংকে। নেক্সট, Kerala's Kozhikode gets WHO recognition as a age friendly city। তার মানে কেরালার কোজিকোডে সম্প্রতি WHO রিকগনিশন পেয়ে গেছে অ্যাজ আ এজ ফ্রেন্ডলি সিটি। নেক্সট হচ্ছে AIFF অ্যাওয়ার্ড 2024-25 কিন্তু প্রদান করা হয়েছে, এবং যেখানে তারা পেয়েছেন কে পেয়েছেন শুভাশিস বোস, সৌম্য গুগল তো দের নেমড অ্যাজ দ্য ফুটবলার অফ দ্য ইয়ার। নেক্সট হচ্ছে S&P গ্লোবাল রেটিংস কাটস ইন্ডিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার 26 at to 6.3%। আগে 6.5% ছিল, এখন সেটা কমে 6.3% ফোরকাস্ট করেছে S&P গ্লোবাল রেটিংস। পরবর্তী নিউজ, ইউএসএ অ্যাপ্রুভড ইউএসডি বা ইউএস ডলার কত প্রায় 131 মিলিয়ন ফরেন মিলিটারি সেল টু ইন্ডিয়া ফর ইন্দো প্যাসিফিক মেরিটাইম সিকিউরিটি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি? ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ unveiled the statue and renamed a road to honor the Bodofa। তাহলে ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ তিনি সম্প্রতি একটি স্ট্যাচু আনভেল করেছেন, উন্মোচন করেছেন, এবং রোডের নামটা পরিবর্তন করে আমাদের করেছেন মূলত কাকে সম্মান জ্ঞাপন করার জন্য? বোডোফাকে সম্মান জ্ঞাপন করার জন্য। তাহলে এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ হেডলাইন। এবার আমরা চলে আসবো আমাদের ডিটেল ডিসকাশনে। প্রথমেই দেখো রয়েছেন ভেটেরান কংগ্রেস লিডার অ্যান্ড ফর্মার ইউনিয়ন মিনিস্টার ডক্টর গিরিজা ব্যাস, যিনি সম্প্রতি মারা গেছেন প্রায় 79 বছর বয়সে গুজরাটের আহমেদাবাদে। তাহলে গুজরাটের আহমেদাবাদে ইউনিয়ন মিনিস্টার এবং ভেটেরান কংগ্রেস লিডার অর্থাৎ ডক্টর গিরিজা ব্যাস, যিনি সম্প্রতি মারা গেছেন 79 ইয়ার্স অফ এজে গুজরাটের আহমেদাবাদে। and she was born in 1946 in আমাদের থাকছে নাদতওয়ারা রাজস্থান ডিস্ট্রিক্ট অফ রাজস্থান। যিনি জন্মগ্রহণ করেছেন কোন রাজ্যে? যিনি জন্মগ্রহণ করেছেন রাজস্থানে। পরবর্তী নিউজেও রয়েছে একটি অবিচুয়ারি বা মৃত্যু সংবাদ। কে? প্রফেসর সানি থমাস, ফর্মার ন্যাশনাল রাইফেল শুটিং কোচ এবং দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি
সানি থমাস, যিনি মারা গেছেন 83 বছর বয়সে। কোথায়? কোট্টায়াম ডিস্ট্রিক্ট অফ কেরালা, কেরালার কোট্টায়াম ডিস্ট্রিক্টে তিনি জন্মগ্রহণ করেছেন 1941 সালে কেরালার কোট্টায়ামে। কেরালার কোট্টায়ামে তিনি জন্মগ্রহণ করেছেন 1941 সালে এবং বর্তমানে অর্থাৎ মৃত্যুকালীন তার বয়স ছিল 83 বছর, 83 ইয়ার্স। তো তিনি হয়ে যাচ্ছেন একজন মূলত ন্যাশনাল রাফায়েল শুটিং কোচ এবং পাশাপাশি তিনি হচ্ছেন দ্রোণাচার্য অ্যাওয়ার্ডিও। ওকে, তো ইন 2001 সালে প্রফেসর সানি থমাস বিকাম দ্য ফার্স্ট শুটিং কোচ টু বি দ্য অনার্ড উইথ দ্য দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, ইন্ডিয়াস প্রেস্টিজিয়াস রিকগনিশন ফর এক্সিলেন্স ইন স্পোর্টস কোচিং। ওকে, পরবর্তী নিউজ দেখো। পরবর্তী নিউজ হচ্ছে একটি অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের যেটা মুম্বাই মহারাষ্ট্র বেড, সেখানকার আমাদের যেটা পড়ছে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের আন্ডারে সম্প্রতি অ্যানাউন্স করেছে সঞ্জয় খান্না, যিনি ডিরেক্টর হিসেবে কিন্তু বা অ্যাডিশনাল চার্জ হিসেবে ডিরেক্টর হিসেবে এবং পাশাপাশি চেয়ারম্যান এবং এমডি হিসেবে তিনি নিয়োগ হলেন। কোথায়? অবশ্যই করে বিপিসিএল এ। তাহলে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের যেটা মুম্বাই মহারাষ্ট্র বেসড, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের আন্ডারে যেটা পড়ছে, সেটি আমাদের মূলত চেয়ারম্যান হিসেবে এবং ম্যানেজিং ডাইরেক্টর পদে সম্প্রতি অ্যাপয়েন্ট করেছে কাকে? সম্প্রতি অ্যাপয়েন্ট করা হয়েছে সঞ্জয় খান্নাকে। পেয়ে গেলাম একটা নিয়োগ রিলেটেড ইনফরমেশন, নিয়োগ রিলেটেড ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। এই যে সঞ্জয় খান্না, এই সঞ্জয় খান্না তিনি সাকসিড করেছেন কাকে? সঞ্জয় খান্না তিনি সাকসিড করেছেন জি কৃষ্ণ কুমারকে। তিনি জি কৃষ্ণ কুমারকে স্থলাভিষিক্ত করেন এবং যার মেয়াদ 30 এপ্রিল 2025 তারিখে কিন্তু শেষ হয়েছিল। নেক্সট, রাকেশ ভার্মা, তিনি হচ্ছেন 1993 সালের একজন আইএএস ব্যাচ বা আইএএস অফিসার ব্যাচের এবং তিনি হচ্ছেন পাঞ্জাব ক্যাডারের। তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ আ ডিরেক্টর জেনারেল অফ IIIDEM। IIII বলতে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট। IIIDEM নিউ দিল্লিতে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ আ ডিজি, ডিরেক্টর জেনারেল পদে। কাকে? রাকেশ ভার্মাকে। তিনি হচ্ছেন 1993 সালের একজন আইএএস অফিসার। 1993 সালে তিনি একজন আইএএস অফিসার, পাঞ্জাব ক্যাডারের। পাঞ্জাব ক্যাডারের তিনি একজন আইএএস অফিসার। এর পাশাপাশি আশিস গোয়েলকেও কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে, যিনি হচ্ছেন 1996 সালের একজন ব্যাচ অফিসার। 1996 সালের ব্যাচ অফিসার অফ দ্য ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস, অর্থাৎ IIS তিনি ছিলেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের তিনি অফিসার। তিনি কিন্তু তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে মিডিয়ার ডাইরেক্টর জেনারেল পদে। এবং এই যে দুটি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, এটা কাদের দিক থেকে করা হয়েছে? এটা করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, অর্থাৎ ECI এর তরফ থেকে। পরবর্তী নিউজ, জ্ঞানেশ্বর কুমার সিং, an officer of the Indian Post and Telecommunication Accounts and Finance Services from the 1992 batch, assumed a charge as the Director General DG। তাহলে ডাইরেক্টর জেনারেল বা ডিজি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও হিসেবে সম্প্রতি জ্ঞানেশ্বর কুমার সিংকে অ্যাপয়েন্ট করা হয়েছে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের IICA, যেটি পড়ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের আন্ডারে। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের আন্ডারে পড়ছে আমাদের, বা MIMC এর আন্ডারে পড়ছে আমাদের এই IICA বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। তারই ডিজি এবং সিইও পদে সম্প্রতি অ্যাপয়েন্ট করা হয়েছে জ্ঞানেশ্বর কুমার সিংকে। ক্লিয়ার? পরবর্তী নিউজ দেখো। কেরালার কোজিকোড যে শহর, সেই কোজিকোডের শহর কিন্তু অফিসিয়ালি হয়ে গেছে আমাদের WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি মেম্বার। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গ্লোবাল নেটওয়ার্ক ফর এজ ফ্রেন্ডলি সিটিজ অ্যান্ড কমিউনিটিজের একজন মেম্বার হয়েছে কেরালার কোজিকোড এই শহরটি। তো যদি আমরা দেখি কেরালার কোজিকোডের শহর গুরুত্বপূর্ণ একটি শহর, তো WHO যে মানে WHOর যে গ্লোবাল নেটওয়ার্ক ফর এজ ফ্রেন্ডলি সিটিজ অ্যান্ড কমিউনিটিজের আন্ডারে যেহেতু বা সেখানকারই মেম্বার যেহেতু হয়েছে, তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আমাদের বর্তমানে ডিজি রয়েছেন ডক্টর টেড্রস অ্যাধানম
ডক্টর টেড্রাস অ্যাধানম কত সালে এস্টাবলিশড হয়েছে? 1948 সালে এস্টাবলিশড হয়েছে বেসিক্যালি WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 7th অফ এপ্রিল 1948 এবং পাশাপাশি হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে জেনেভা সুইজারল্যান্ড। জেনেভা সুইজারল্যান্ডে WHO সদর দপ্তর। পরবর্তী নিউজে থাকছে AIFF অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সম্প্রতি অ্যানাউন্স করেছে দ্য উইনার্স অফ দ্য AIFF অ্যানুয়াল অ্যাওয়ার্ড 2024-25 ডিউরিং দ্য অ্যাওয়ার্ড সেরিমনি হেল্ড অ্যাট দ্য ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরে যে অ্যাওয়ার্ড সেরিমনিটি অর্গানাইজ করা হয়েছিল সেই অ্যাওয়ার্ড সেরিমনিতে AIFF এর অ্যানুয়াল অ্যাওয়ার্ড 2024-25 উইনার্সদের সম্প্রতি নাম কিন্তু ঘোষণা করা হয়েছে AIFF এর মাধ্যমে। তো এই AIFF যেহেতু নিউজে, তো এই AIFF বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বর্তমানে কে রয়েছেন কল্যাণ চৌবে। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। এস্টাবলিশড হয়েছে 1937 সালে। তাহলে আমরা এই যে ইনফরমেশনগুলো পেলাম, এই ইনফরমেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রায়ই জিজ্ঞাসা করে। মূলত হেডকোয়ার্টার এবং ফাউন্ডেশন এই দুটোর মধ্যে স্ট্যাটিক, বাট প্রেসিডেন্ট আমাদের ডায়নামিক, কারণ তিনি পরবর্তীকালে চেঞ্জ হতে পারে। তো এই AIFF যেটি কিনা একটা অ্যাপেক্স গভর্নিং বডি অফ ফুটবল ইন ইন্ডিয়া, ভারতবর্ষের ফুটবলের একটি অ্যাপেক্স গভর্নিং বডি বলা যায়। পরবর্তী নিউজ S&P গ্লোবাল রেটিংস। S&P গ্লোবাল রেটিংস, এই S&P মানে স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ার্স এর গ্লোবাল রেটিং সম্প্রতি রিলিজ করেছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট বা প্রতিবেদন, যার নাম হলো গ্লোবাল ম্যাক্রো আপডেট সেসমিক শিফট ইন দ্য US ট্রেড পলিসি উইল শো দ্য ওয়ার্ল্ড গ্রোথ and revising the India's gross domestic product বা জিডিপির ফোরকাস্ট কত করেছে? 6.3% এবং এক্সপেক্ট করা হয়েছিল কত? করা হয়েছিল 6.5%। মার্চ মাসে এটা 6.5% করা হয়েছিল ঠিকই, কিন্তু এটা পরবর্তীকালে আপডেট করা হয়, আপডেট করে এখন বর্তমানে রাখা হয়েছে 6.3%, অর্থাৎ অনেকটা কমিয়ে রাখা হয়েছে ডিউ টু দ্য প্রেজেন্ট সিচুয়েশন। ঠিক আছে, প্রেজেন্ট সিনারিও অফ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে রকমের প্রবলেম চলছে বর্তমান সময়ে ট্যারিফ রিলেটেড, সেই কারণের জন্য এক্সপেক্টেড যে গ্রোথ রেট সেটাকে কমিয়ে রাখা হয়েছে। তোমাদের এখানে বাংলা ভার্সনে রয়েছে, অবশ্যই করে কিন্তু দেখে নিতে পারো। তো যেহেতু S&P গ্লোবাল রেটিং এর কথা বলা হচ্ছে, তো S&Pর গ্লোবাল রেটিং এর বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছেন? বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন আমাদের ইয়ান লে পালেক। কে রয়েছেন? ইয়ান লে পালেক, যিনি কিনা বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন। সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? সদর দপ্তর হয়ে যাচ্ছে নিউ ইয়র্কে। এবং কবে এস্টাবলিশড হয়েছে? 1860 সালে, 1860-তে 1860 সালে এটা এস্টাবলিশড হয়েছে এবং সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, USA। পরবর্তী নিউজ আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ এবং আমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কি বলা আছে? USA বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সম্প্রতি অ্যাপ্রুভ করেছে একটি পোটেনশিয়াল ফরেন মিলিটারি সেল কিন্তু করা হয়েছে, যার USD মানে কত করা? USD 131 মিলিয়ন। তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা USA সম্প্রতি অ্যাপ্রুভ করেছে একটি পোটেনশিয়াল ফরেন মিলিটারি সেল, যার যে সেই অর্থটা কত? $131 মিলিয়ন, অ্যাপ্রক্সিমেটলি 1090 কোটি টাকা টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া GOI টু এনহান্স দ্য ইন্ডিয়াস মেরিটাইম সিকিউরিটি ইন দ্য ইন্দো প্যাসিফিক রিজিয়ন। পরবর্তী নিউজ ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ, যিনি কিনা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বর্তমানে সামলাচ্ছেন, এই ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ তিনি কিন্তু যেটা বর্তমানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং কর্পোরেশনও সামলাচ্ছেন, তিনি সম্প্রতি কিন্তু আনভেল করেছেন বা উন্মোচন করেছেন একটি স্ট্যাচু এবং রোড বা রাস্তার নাম পরিবর্তন করেছেন, এবং যাকে বলা হচ্ছে রোটারি, অ্যাজ আ ট্রিবিউট টু দ্য বোডোফা Upendranath Brahmo in New Delhi on his 35th death anniversary. The ceremony was organized by the Government of India. তার মানে আমরা বলতেই পারি যে ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ, যিনি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সামলাচ্ছেন এবং মিনিস্ট্রি অফ কর্পোরেশনও তিনি সামলাচ্ছেন, তিনি সম্প্রতি উদ্বোধন করেছেন একটি স্ট্যাচু এবং রিনেমিং অফ রোডের বা রাস্তার নাম পরিবর্তন করেছেন এবং রোটারি অ্যাজ আ ট্রিবিউট টু দ্য বোডোফা উপেন্দ্রনাথ ব্রহ্ম ইন নিউ দিল্লি অন হিজ 35th 35তম ডেথ অ্যানিভার্সারি।
তার যে মৃত্যুবার্ষিকী, সেই মৃত্যুবার্ষিকীর 35তম মানে বার্ষিকীতেই তিনি কিন্তু এটা করেছেন। অ্যান্ড এই সেরিমনিটি যেটা অর্গানাইজ করা হয় গভর্নমেন্ট অফ আসামের তরফ থেকে। পরবর্তী নিউজে দেখতে পাচ্ছি ইউনিয়ন মিনিস্টার অর্থাৎ আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন তিনি কলকাতায় উদ্বোধন করেছেন কি, কলকাতায় ইনগরেশন করেছেন একটি কর্পোরেট ভবন নিউ কলকাতা নিউ টাউনে। তাহলে ইউনিয়ন মিনিস্টার নির্মলা সীতারামন মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স বা এমসিএ সম্প্রতি ইনগরেট করা হয়েছে আমাদের কর্পোরেট ভবন, সেটা কোথায়, নিউ টাউন কলকাতা নিউ টাউনে। অ্যান্ড দ্য সেভেন স্টোরি ফেসিলিটি এইমস টু consolidate various offices at the MCA under one roof, enhancing the operational efficiency and promoting the ease of doing business. এটা কোথায় করা হয়েছে, কলকাতায় করা হয়েছে। পরবর্তী নিউজ, দ্য মোরারজি দেসাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা, the Morarji Desai National Institute of Yoga, Ministry of Ayush, Ayurveda, Yoga and Naturopathy, Unani, Siddha, আমাদের সোয়া, রিগপা and Homeopathy সম্প্রতি অর্গানাইজ করা হয়েছে যোগা মহোৎসব, an event marking the 50-day countdown to the International Day of Yoga IDA 2025 at থাকছে পঞ্চবতী, নাসিক, মহারাষ্ট্র। ঠিক, আমাদের পঞ্চবতী, নাসিক, মহারাষ্ট্রে যেটা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা যেটা আমাদের হতে চলেছে এই বছরের ন্যায় বা এই বছর, সেটির সম্পর্কে বা সেটির 50তম দিন আর বাকি রয়েছে, সেই 50তম দিনকে কাউন্টডাউন করতেই মোরারজি দেসাই ইনস্টিটিউট অফ যোগা যেটা মিনিস্ট্রি অফ আয়ুষের আন্ডারে পড়ছে, সেটাই সম্প্রতি কিন্তু যোগা মহোৎসব নামক একটি ইভেন্ট অর্গানাইজ করছে। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ নিউজ, আজকে গুরুত্বপূর্ণ হেডলাইন যেগুলো আমরা ডিটেইলে ডিসকাশন করলাম, এবং এই রেসপেক্টেই আমরা আলোচনা করব এবার এমসিকিউ সেকশন। তো চলো শুরু করা যাক এমসিকিউ সেকশনের দিকে। যারা যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, চট জলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে শেয়ার করনি, চট জলদি করে ক্লাসটিকে শেয়ার করতেও কিন্তু ভুলো না। দেখো, ফার্স্ট প্রশ্ন বলা হয়েছে S&P গ্লোবাল রেটিংস কাট ইন্ডিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার 26 জিডিপি গ্রোথ ফোরকাস্ট টু %। কত পার্সেন্টে নামানো হয়েছে? অবশ্যই করে 6.3%-এ নামানো হয়েছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। নেক্সট, veteran Congress leader and the former Union Minister Dr. Girija Vyas passed away at the age of, কত বছর বয়সে ডক্টর গিরিজা ব্যাস যিনি মারা গেছেন, যিনি একজন মূলত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা। 80, 77, 86 না 79 বছর বয়সে? অবশ্যই করে 79 ইয়ার্স অফ এজে। তোমরা যারা যারা আনসার করছো সকলে কমেন্ট সেকশনে কিন্তু আনসারটি করে ফেলো। অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইনগরেটস কর্পোরেট ভবন ইন, কোথায় নির্মলা সীতারামন যিনি আমাদের অর্থমন্ত্রী দেশের, তিনি কোথায় কর্পোরেট ভবনকে উদ্বোধন করেছেন? রাঁচিতে, কলকাতায়, দিল্লিতে না হায়দ্রাবাদে? সঠিক উত্তর কলকাতা। অপশন নাম্বার বি কারেক্ট আনসার। Next, Dash assumes the additional charges as CMD of BPCL. Dash assumes the additional charges as CMD of BPCL. সঞ্জীব খান্না, সঞ্জয় খান্না, সুজয় খান্না না সজীব খান্না? কোথায় ড্যাশ বিপিসিএল এর সিএমডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন? সঞ্জীব খান্না, সঞ্জয় খান্না, সুজয় খান্না না থাকছে সজীব খান্না? কি হবে আনসার? সঠিক উত্তর সঞ্জয় খান্না। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, ফর্মার ন্যাশনাল শুটিং কোচ অ্যান্ড দ্রোণাচার্য অ্যাওয়ার্ডি প্রফেসর সানি থমাস হ্যাজ পাসড অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 85, 81, 83 না 89? সঠিক উত্তর 83। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, Union Minister dash unveiled statue and renamed a road to honor the Bodofa. ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী বৈষ্ণব, পীয়ূষ গোয়েল না অমিত শাহ? বোডোফার সম্মানে কেন্দ্রীয় মন্ত্রী ড্যাশ মূর্তি উন্মোচন করেন এবং এটি একটি রাস্তার নামকরণ করেন। কে করেছেন, কে উন্মোচন করেছেন? অবশ্যই করে অমিত শাহ। অমিত শাহ উন্মোচন করেছেন। অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট, USA approved USD $-million foreign military sale to India for Indo-Pacific maritime security.
বলা হয়েছে ইন্দো প্যাসিফিক সামুদ্রিক নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে কত মিলিয়ন মার্কিন ডলারের বিদেশি সামরিক বিক্রয় অনুমোদন করেছে? 151, 121, 141 না 131? অবশ্যই করে 131, 131 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড ড্যাশ অ্যাজ আ ডিজি অফ মিডিয়া। অবশ্যই করে আমাদের আনসার কি হবে এখানে? আশিস গোয়েল, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। কারণ এখানে আমাদের মিডিয়া বলেছে, মিডিয়ার ডিজি হিসেবে সম্প্রতি অ্যাপয়েন্ট হয়েছেন আমাদেরকে আশিস গোয়েল। পরবর্তী প্রশ্ন, which state city has officially become the member of the World Health Organization's Global Network Age-Friendly Citizen Committees? কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। ডেফিনেটলি অপশন নাম্বার বি, কেরল ইজ দ্য কারেক্ট আনসার। কেরলের কোঝিকোড়ে। নেক্সট, সুনীল ভারতী মিত্তাল জয়েন্স ড্যাশ ইনভেস্টমেন্ট ল্যাব টু বুস্ট দ্য জব ক্রিয়েশন? IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, AIIB না ওয়ার্ল্ড ব্যাংক? সঠিক উত্তর ইজ বিশ্ব ব্যাংক, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? সো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো, যেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে একদমই অন টাইমে। শুধুমাত্র তাই নয়, মক টেস্টের লিঙ্কও তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। যারা উইথ অ্যানোটেশন পিডিএফটিকে ডাউনলোড করতে চাইছো, সকলে ডাউনলোড করে নিও বিএসএসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে, যেই অ্যাপের মাধ্যমে তোমরা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন এবং পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফটিকে ডাউনলোড করে ফেলতে পারবে। মক টেস্ট তোমরা দিতে পারবে কোথা থেকে? টেস্ট সিরিজ সেগমেন্ট থেকে, একদম ফ্রি মক টেস্ট। যারা এখনো পর্যন্ত দিচ্ছ না, অবশ্যই করে কিন্তু দিয়ে দিও, ঠিক আছে? যারা ডেলি, উইকলি, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো, তো আবার এমসিকিউস ফরম্যাট এবং পিডিএফ ফরম্যাটে, তো অবশ্যই করে ভিজিট করো blog.bssei.in এই ওয়েবসাইটে। blog.bssei.in এই ওয়েবসাইটে সকলে কিন্তু ভিজিট করতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে, অ্যান্ড দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো।